আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সালাম দিবেন। হাবিবা, আমি আপনাদের নিত্য নিত্য প্রতিদিনের রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকেও এই যে তেলাপিয়ার মাছ দিয়ে এই যে মাছ লবণ হলুদ দিয়ে মেখে রাখছি ভাইজা, এই যে সজনা দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেটাই আমার সাথে দেখতে থাকুন। এই তো পাতিলে মাছ ভাজছি বন্ধুরা, দেখেন আমি কিভাবে পাতিলে মাছ ভাজি। আপনারাও একদিন ট্রাই করতে পারেন পাতিলে মাছ ভাজা, কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর করে মাছ ভাজছি, একটুও লাগেনি। ওই মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, দিয়ে এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমার মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো। এই যে পেস্টটা লাল লাল করে ভাজলে হয়ে গেছে, তো গোটা জিরে দিল, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওই যে মশলা দেওয়া রাখা সজনা আর আলু এর ভিতরে ঢেলে দিই, ঢাকনাতে ঢেকে। এই যে তেলের সাথে আমি কিছুক্ষণ সজনা আর আলু কষে নেবো। পেস্টটা লাল লাল করে ভেজে নিলে কি হয় জানেন, যখন হচ্ছে তার যে ওই তরকারি কষানো হয় পেঁয়াজটা একবারে গলে যায়, পেস্টটা আর ইয়ে থাকে না। হালকা সাদা সাদা করে ভেজে নিলে কি হয়, পেঁয়াজটা ওইরকমই ছায়া ছায়া থাকে, দেখতে ভালো লাগে না, ঝোলটাও গাঢ় হয় না। এই যে আমি তেলের সাথে সজনা আর আলু ভালো করে কষে নিই। দেখেন আমার ঝোল পেঁয়াজটা এই যে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে। এই যে সজনা আর আমার আলু কষানো হয়ে গেছে, এই যে আবার কষানোর জন্য পানি দিলাম, ঢাকনাটা ঢেকে। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে, এই দেখেন একটা পেঁয়াজ আপনারা আসতে পাবেন না, দেখেন পেঁয়াজ একদম গলে গেছে, ঝোলটাও কি সুন্দর ঘন হয়ে আছে। তেমন কোনো মশলা দেইনি, কিন্তু সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্না করেছি। দেখেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই একদিন রান্না করে দেখবেন কত মজা যে হয়। দেখেন কোনো ইয়ে দিন পেঁয়াজ একবারেই গলে গেছে। এই যে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ঝোল দিয়ে দিই, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, ঢাকনাতে ঢেকে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে সজনা দিয়ে আলু দিয়ে ঝোল। রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি হাবিবা। আল্লাহ হাফেজ।